বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু আফরোজ চ্যানেল। আজকে চলে আসছি একদম নতুন ধরনের একটা ডেজার্টের রেসিপি নিয়ে। দেখছেন তো, এটা দেখতে যে সুন্দর আর খেতে কিন্তু খুবই মজা হয়। ক্রাঞ্চি সুইট, খুবই মজা এই বরফিটা। আর বানাতে তো খুবই ইজি। তো যারা ডেজার্ট লাভার আছেন তাদের কাছে তো অবশ্যই ভালো লাগবে। আর বাসায় গেস্ট আসলে এরকম একটা নতুন ধরনের ডেজার্ট তৈরি করে খাবেন, সবাই খুব পছন্দ করবে। তো চলে আসছি, যা যা লাগবে সেটা প্রথমেই আমার লাগবে এরকম একটা সেমাইয়ের প্যাকেট। তো আমি নিয়ে নিয়েছি। এটা প্রথমে এরকম ছোট ছোট করে ভেঙে নিচ্ছি। এই সেমাইগুলো এমনি রান্না করলেও খুব মজা হয়, আর এটা দিয়ে এই বরফিটা তৈরি করলে তো অসম্ভব মজা হয়। তো একটা ব্লেন্ডার জগে নিয়ে নিলাম। এটাকে আমি এখন ব্লেন্ড করে গুঁড়ো করে নিব। ওকে। আর এদিকে আমি চলে আসছি কিচেনে, একটা প্যান বসিয়ে নিয়েছি, চুলাটা ধরিয়ে দিয়েছি। একদম সুপার ফাস্ট, এটা যে এত কম সময়ে এত টেস্টি একটা ডেজার্ট তৈরি করা যায় দেখলেই বুঝবেন। তো প্রথমেই দিয়ে দিলাম ঘি 2 টেবিল চামচ। এখানে 3 টেবিল চামচ টোটাল ঘি দিয়েছি। ঠিক আছে, ঘিটা একটু বেশি পরিমাণে দিলে টেস্টটা খুবই ভালো লাগে। তো ঘি দিলাম, ঘিটা একটু গরম হয়ে আসলে এখানে দিয়ে দিচ্ছি সেমাই, যেটা আমি ব্লেন্ডার জাগে গুঁড়ো করে নিয়েছি, সেটা এখন দিয়ে দিব। এখন কিন্তু আমি চুলার আঁচটা একদম কমিয়ে দিয়ে রেখেছি, রেখে বেশ সময় নিয়ে একটু ভেজে নেব। 2-3 মিনিট সময় লেগেছে আমাকে আমার এই সেমাইটা ভেজে নিতে। তো একটু সময় নিয়ে ভেজে নেব, এবং চুলার আঁচটা লোতে রেখেছি যাতে পুড়ে না লাগে। এটা পোড়া গেলে কিন্তু টেস্টটা একদমই নষ্ট হয়ে যাবে। ঠিক আছে, তো চুলা আঁচটা কমিয়ে একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। এটা এখন যে দলা পাকিয়ে আছে, ভাজা হয়েছে বুঝবেন কি করে? ভাজা হলে সেমাইটা কিন্তু একদম ঝুরঝুরে হয়ে যাবে। ওকে, এই দেখেন ভাজা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। তো সেমাইটা কিন্তু এরকম ঝুরঝুরে হয়ে যাবে। ঠিক আছে, এটা কিন্তু অনবরত নাড়াচাড়া করেই ভেজে নিতে হবে। এটা চুলায় দিলে 5-6 মিনিটের মধ্যে রান্না হয়ে যাবে। এতই কম সময়ে এটা রান্না করা যায়। তো হয়ে গেছে। ভাজা হয়ে গেছে, মাঝখানটা একটু ফাঁকা করে নিয়েছি। এখানে আমি দিয়ে দেব কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা আমি 1/2 কাপ পরিমাণে দিয়েছি। এই কনডেন্স মিল্কটা আমি বাসায় তৈরি করেছি। আপনারা যদি রেসিপিটা চান আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, দেখতে পারেন। তো কনডেন্স মিল্ক দিয়ে জাস্ট একটু মিশিয়ে নিব, সব একসাথে যাতে ভালোভাবে মিশিয়ে যায়। সেইভাবে মিশে গেলে কিন্তু তৈরি হয়ে যাবে। আর বেশি নাড়াচাড়া, বেশি রান্না করা যাবে না। বেশিক্ষণ চুলায় এটা রাখলে কিন্তু আবার শক্ত হয়ে যাবে। তো কনডেন্স মিল্কটা মিশে গেলেই কিন্তু এরকম নরম নরম থাকতেই কিন্তু নামিয়ে নিতে হবে। ওকে, একদম 1-1.5 মিনিট সময়ের মধ্যে এটা হয়ে যাবে। এখানে কিন্তু আর কিচ্ছু লাগবে না, ব্যাস নামিয়ে নিয়েছি। হালকা গরম থাকতে থাকতেই কিন্তু এটা তৈরি করে নিতে হবে। এবার এরকম একটা কাঁচের জার নিয়েছি, এটার মধ্যে আমি প্রথমে কিশমিশ দিচ্ছি। আচ্ছা, আমি এই যে 2 রকমের বাদাম কুচি করে নিয়েছি, সেই বাদামগুলো নিচে দিব। কিশমিশ দিয়েছি, দিয়ে তারপরে এটা ভালো করে জারটার গায়ে কিন্তু আমি প্রথমে ঘি লাগিয়ে নিয়েছি, যাতে সহজে এটা বের হয়ে আসে। এই যে এইভাবে সেমাইটা চেপে চেপে সেট করে নিচ্ছি। আপনারা চেষ্টা করবেন যেন একটু গরম থাকতেই এটা তৈরি করে ফেলা যায়, না তো কিন্তু খুব কষ্ট হবে। আমার কিন্তু একটু ঠান্ডা হয়ে গেছিলো, তো খুব কষ্ট হয়েছিল। আর এটা এতটাই টেস্টি হয়েছিল, আমার নামাতে নামাতেই টেবিল থেকেই সব শেষ হয়ে গেছে। তো সেকেন্ড টাইমে আমি আবার তৈরি করেছি, করে তারপরে আপনাদের জন্য ভিডিও করে দেখিয়েছি।
তো কাচের জারটা নেওয়ার কারণে কিন্তু আমার একটু প্রবলেম হয়েছিল। পরবর্তীতে কিন্তু আমি ওষুধ খাওয়ার যে লিকুইড ওষুধ খাওয়ারগুলো যে কাপ দেয় প্লাস্টিকের, সেইগুলোতে করে আমি তৈরি করেছি। কারণ কাচের জারটা আমি বাড়ি দিতে পারছিলাম না ভেঙে যাওয়ার জন্য। এই জন্য পরবর্তীতে আমি ওষুধের ওই কাপগুলো দিয়েই তৈরি করেছি। এই যে সেকেন্ড টাইমে আবার দেখিয়ে দিচ্ছি, এইভাবে তৈরি করে নিয়েছি। এই যে তৈরি করতে করতেই শেষ হয়ে গেছে, এই কটাই বাঁচিয়ে রেখেছি আপনাদের দেখানোর জন্য। তো বরফিটা তৈরি করবেন, দেখতে তো দেখছেনই খুবই সুন্দর হয়, খেতেও কিন্তু খুবই টেস্টি হয়। যারা ডেজার্ট লাভার আছেন সবার কাছেই ভালো লাগবে। বাসায় গেস্ট আসছে তাদের জন্য তৈরি করবেন এরকম নতুন একটা ডেজার্ট আইটেম, সবাই খুব পছন্দ করে খাবে। তো রেসিপিটি বাসায় ট্রাই করবেন, ইনশাল্লাহ খুব ভালো লাগবে। ভালো লাগলে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ থাকলো, মনে করিয়ে দিলাম। ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।